হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আইটিজেড বিপ্লব চ্যানেলে আবারও একবার সুস্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাগ রয়েছে। তো মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। বেশি কথা বলবো না, আসল যে বিষয়টি। তো বৃষ্টির দিনে মাকে বললাম পিঠে করার জন্য। মা বললেন কি পিঠে করবেন, মা নাম বললেন না, একটি লিস্ট বানিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এর ভিতরে লিস্ট করা আছে কি কি আমাকে আনতে হবে। তো সামনেই আমাদের এখানে বাজার, বেশি দেরি করব না, হাতে খালি ব্যাগ। তো দোকানে চলে যাব সোজা। तो चलिए शुरू करते हैं। এই মাত্র আমি দোকানে পৌঁছেছি ফ্রেন্ডসরা। এই মাত্র জাস্ট বাজার করা আমার কমপ্লিট হলো, হাতে ব্যাগ। তো বাজার করে নিয়েছি, মা অপেক্ষা করছেন, তো দেখতে থাকুন। এখন আমি ঘরে পৌঁছে গেছি, মা তাড়াতাড়ি ডাকছেন। তো বেশি কথা বলবো না, দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি মাকে দেবো বাজারগুলো, তাই আর বেশি দেরি করব না, দিয়ে দিলাম। এখানে মা সব কিছু রেডি করে রেখেছিলেন। এরপরে যা যা এনেছিলাম, ময়দা, তারপরে সুজি আর চিনি, এই তিনটে জিনিস বাজার করতে গিয়েছিলাম। তিনটে জিনিস আমি নিয়ে চলে এসেছি। এদিকটায় মা নারকেল কুড়ছেন। এখানে নলেন গুড় রয়েছে, দুধ রয়েছে, আদা রয়েছে। এরপরে মা উনুনটি ধরাচ্ছেন, দেখতে পাচ্ছেন উনুনটি লেগেও গেল। এরপরে কড়াই বসালেন, মা নারকেলটি ঢেলে দিলেন, নারকেল কুড়াটি গরম কড়াইয়ের উপরে। এরপরে নলেন গুড়টি খুন্তি নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলেন নারকেলের উপরে, দেখতে থাকুন। এরপরে মা খুন্তি দিয়ে ওই মিশ্রণগুলিকে ভালো করে নেড়ে চড়ে দিলেন। এখানে পাটিসাপটা পিঠে প্রথমে তৈরি করা হবে, তাই মা ওরই প্রস্তুতি করছেন। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। এরপর আমার মা আদা বাটা আর এলাচ, এই দুটি জিনিস ওতে মিশিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো মিশিয়ে দেওয়ার পর ওটিকে নাড়ানাড়ি একটু করে দিলেন ভালো মতন, যাতে ভালোভাবে মিশে যায়। এরপরে প্রিপারেশান হওয়ার পরে মা আলাদা পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য যেসব উপকরণের ব্যবহার করা হয়, মা ওইগুলো এখন ব্যবহার করছেন। তো প্রথমে মা 1 কাপ সুজি নিয়ে নিলেন। এরপরে পরিমাণ মতো 1 কাপ থেকে 1.5 কাপ ময়দা নিলেন। এরপরে পরিমাণ মতো লবণ দিলেন, তাতে লবণ দেওয়ার পরে পরিমাণ মতো দুধ তাতে মিশাতে হবে, পরিমাণ মতো, খুব একটা বেশি দেওয়া যাবে না। এরপর ভালো করে ওটিকে হাত দিয়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে।
বন্ধুরা, এখানে পাটিসাপটা পিঠা এইমাত্র তৈরি করা কমপ্লিট আমার মায়ের। এরপরে মালপোয়া পিঠা তৈরি করবেন মা। তার জন্য যেসব উপকরণ দেওয়া হয় তা মা দিয়ে দিলেন। প্রথমে কলা, তারপরে সামান্য পরিমাণে ময়দা, তারপরে পরিমাণ মতো চিনি এবং সবশেষে পরিমাণ মতো লবণ আর দুধ দিয়ে দিলেন মা। তো দেখতে থাকুন। ফ্রেন্ডসরা, এরপরে আরেকটি পিঠে তৈরি হবে, পুরি। তো তার জন্য বাবা মাকে হেল্প করছেন এখানে। এখন মা মালপোয়া পিঠা ছাকার জন্য গরম তেলের মধ্যে ব্যাটারটা দিবেন। দেখতে থাকুন। এদিকে বাবাও পুরি তৈরি করার জন্য, দেখতে পাচ্ছেন, পুরি তৈরি করার জন্য যেসব উপকরণের প্রয়োজন হয় তা বাবা এখানে তৈরি করছেন। দেখতে থাকুন বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন। তো জাস্ট এক্ষুনি মালপোয়া পিঠে কমপ্লিট তৈরি করা। এখন আমার মা পুরি ছাকছেন গরম তেলের উপরে। দেখছেন আশা করছি ভিডিওটা। ফ্রেন্ডসরা, এখানে পিঠে তৈরির কাজ মা এক্ষুনি শেষ করলেন। তো আমিও হেল্প করছিলাম, তাই একটু ভিজে গেছি। বন্ধুগণ, আপনারা 12 মাসে 13 পার্বণের মধ্যে পিঠেপুলি একটি অন্যতম পার্বণ। তাই সকলেই পিঠেপুলির মন মাতানো স্বাদ গ্রহণ করার জন্য সবসময় উৎসাহী থাকে। তাই বন্ধুগণ, আসুন আজ এই 3 ধরনের পিঠেপুলির সহজ সরল পদ্ধতি আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরলাম এবং শেয়ার করলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। ফ্রেন্ডসরা, আর দেরি করব না, যেহেতু সব পিঠে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আর লোভ সামলাতে পারছি না। আমার হাতে পাটিসাপটা পিঠা দেখতে পাচ্ছেন। তো এটা আমার ফেভারিট। তো এখন আমি খাবো। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।